আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কারো নয় শুধু যে আমার হো। জানি না এত সুন্দর একটা গানে কপিরাইট দিয়ে দেবে কিনা। আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কারো নয় শুধু যে আমার। কি সুন্দর গানটা করলাম আমি, গানটা সুন্দর আমি করলামও সুন্দর করে। এবার যদি কপিরাইট দেয় না রে আবার করো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একটা খুব সুন্দর বিষয় দিয়ে ভিডিও শুরু করব, যেটা শুনে তোমাদের, যারা কিনা তোমরা আমাকে ভালোবাসো, তোমাদের খুব ভালো লাগবে। আর যারা অনেকের খারাপ লাগবে, এবার এই যে যারা বলতে গিয়ে ফট করে অনেকের খারাপ লাগবে, তোমরা বুঝতে পেরে যাবে কাদের খারাপ লাগবে। হ্যাঁ, কাদের জ্বলবে, চিচির করে জ্বলবে, না চাইতেও তাদের জ্বলবে। চলো কিসের জন্য সেটা তোমাদের কাছে ক্লিয়ার করি। বিষয়টা হচ্ছে, তোমরা তো অনেকেই জানো যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করে। এবার আমাকে আমাকেও কন্টেন্ট করে, আবার আমাকে মধ্যস্থতা করে অন্যকে বলে ওটাকে কি বলে, পরোক্ষভাবে আমাকে নিয়েই কন্ট্রোভার্সি করে। ঠিক আছে, তো এই যে যারা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে তাদের মধ্যে অনেকেই আমাকে কটাক্ষ করে সুদেবী বলে ডাকে। ঠিক আছে, তো এই সুদেবী ডাকার পেছনে, মানে এই সুদেবী নামের পেছনে কিন্তু একটা ইতিহাস রয়েছে, এবং সেটা কিন্তু মাইথোলজিক্যাল। হ্যাঁ, পৌরাণিকই তো বলে। দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ আমি ঠিক বলেছি, পৌরাণিক কাহিনী রয়েছে। সেটা হচ্ছে এই যে সুদেবী, আমাকে যে এরা ডাকে সুদেবী ডাকে, এই সুদেবী কে বলো তো? সুদেবী হলো যে ওই রাধিকার যে অষ্টসখী ছিল তাদের মধ্যে একজনা। এবার এই অষ্টসখীর নামও আমি তোমাদেরকে বলছি। হ্যাঁ, আজকে সব একেবারে নিয়ে বইছি। হ্যাঁ দাঁড়াও, এই অষ্টসখীর নাম শ্রীমতী রাধার 8 প্রধান সখী হলো ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী। এরা সবাই বৃন্দাবনের লীলায় রাধাকৃষ্ণের অত্যন্ত প্রিয় সখী। চাও তো? হ্যাঁ, এইটুকুই বললাম। ঠিক আছে, আর এই যে আমাকে যে এই বিষয়গুলো সম্পর্কে আমাকে যারা জ্ঞাত করেছে তার নাম হচ্ছে আমার বোন পায়েল আর আমার দিদি সোনালিদি। ঠিক আছে, এই দুজন আমাকে এই বিষয়টা সম্পর্কে জ্ঞাত করেছে। যদিও বা এরা কটাক্ষ করে আমাকে কি ডাকলো না ডাকলো আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু এই নামের পিছনে যে একটা পৌরাণিক তত্ত্ব রয়েছে সেই তত্ত্বটা আমার সামনে তুলে ধরেছে। তো তাদেরকে অনেক 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 ভালোবাসা। আর এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরাতে তোমাদের কেমন লাগলো? হ্যাঁ, যখনই কেউ আমাকে সুদেবী বলে কটাক্ষ করবে, তারা কি বলতো, তারা না জেনেই কিন্তু আমাকে একটা দরজা দিয়ে দিয়েছে। আমি তো খুশি। আর আজকের পর থেকে যদি কেউ আমাকে সুদেবী বলে কটাক্ষ করে, তোমরা কিন্তু বিষয়টাকে পজিটিভলি নেবে। ঠিক আছে, তো এত সুন্দর একটা বিষয় দিয়ে ভিডিওটা শুরু করলাম। এটা আমারও জানার দরকার ছিল, আর এটা তোমাদেরও জানার দরকার ছিল। তো চলো এবার মেন টপিকে ঢুকে যাই। সেটা হচ্ছে এই যে ন্যাকামো, এই যে ওভার অ্যাক্টিং, এটা কোথায় আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে? আর কারোর ভিডিওতে না, মারোর ভিডিওতে। উফ, এতদিন জানতাম মন্দিরা সবচেয়ে বেশি ন্যাকামো করতে পারে, তাই না? যার জন্য মন্দিরাকে নাম দিয়েছিলাম নেকুম্যান্ডি, মনে পড়ে? সেই নেকুম্যান্ডি বলার সাথে সাথে এই যে একটা আঙুল নাড়ানো, এটা কিন্তু একটা হুক স্টেপ হয়ে গেছিল নেকুম্যান্ডি বলার। এখন এই মন্দিরাকে ঝাঁপিয়ে গিয়ে একেবারে ন্যাকামির একেবারে কি বলবো সমুদ্র খুলে বসেছে, মেলে বসেছে। কে? মারু। লাইক সিরিয়াসলি, এত ন্যাকামি কেডা করে ভাই? এত ন্যাকামো, সেই ন্যাকামোর ধরনটাই আলাদা। শোনো, এখনো পর্যন্ত আমরা শিওর নই যে মারু প্রেগনেন্ট কি না, কিন্তু আমরা না জানার আগেই ও এত পরিমাণে ন্যাকামো করছে সে তো ধারণার বাইরে। না তুমি আমাকে খাইয়ে দাও, না তুমি আমার টিপটা ঠিক করে দাও,
না তুমি প্রত্যেক দিন কাজে থেকে দেরি করে আসো, আমার ভাল লাগে না। কে করে এরকম? কে করে? সারাদিন একা একা থাকে, ভালো লাগে না। আচ্ছা, এই জীবনটা তো ও নিজে থেকে চুজ করেছিল, তাই নাকি? এই যে একা থাকার যে একটা ডিসিশন, সেটা তো ওরই ছিল। একা থাকবো, এই দুদিন আগে সোনার সংসার, সুখের সংসার। তাহলে কি মানে ও ভেবেছিল, মারু ভেবেছিল আমার ইউটিউব থেকে এত পরিমাণে ইনকাম হবে, এত পরিমাণে ইনকাম হবে, যদিও বা হচ্ছে, তারপরেও এইটুকু তো আর আশা করেনি। ভেবেছিল তো অনেক কিছু, কিন্তু যেহেতু আশানুরূপ ফল পাচ্ছে না, সেই কারণের জন্য কিন্তু এখন এই একা থাকাটা ওর কাছে একটা বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, সে ভিডিও শুরুতে কি দেখলাম, আমাদের মালতী মেশো ভিডিওটা শুরু করেছে, তার চোখে মুখে মানে বউকে তো ছেড়ে যাচ্ছে না, দুধ পিতা বাচ্চাকে ছেড়ে দিয়ে যাচ্ছে, নিজে থেকে মনে হয় হেগে ছুঁচুও করতে পারবে না, এরকম এখন একটা কন্ডিশন দেখছি এদের দুজনের মধ্যে, দম্পতিদের মধ্যে। এরকম ন্যাকামিটা এমন চরম লেভেলে গেছে, মনে হচ্ছে মারু হেগে ছুঁচতে পর্যন্ত পারবে না, যে কিনা টিপ ঠিক করে দাও, তুমি ঠিক করে দাও, বলছে তোমার আরেকটা হাত তো ফাঁকা, তাহলে থাক, ঠিক করব না, তোমারই ঠিক করে দিতে হবে। মানে ন্যাকামো চরম লেভেলে পৌঁছে গেছে। তো মালতী মেশো ভিডিওটা শুরু করলো, ভিডিও শুরু করেই এমন একটা আবভাব যে ওকে সারাদিনের জন্য রেখে যেতে হচ্ছে, আমি এই যে যাচ্ছি, এই ভিডিওটা শুরু করে দিয়ে যাচ্ছি, আবার আসবো, তারপরে আবার ভিডিও হবে, আর ও কী করবে, ও সারাদিন ও কী করবে, মানেটা তোমরা বুঝতেই পেরেছো, সারাদিন এটাই করবে, তার জন্য সেটা আমাদেরকে ক্যামেরাতে দেখাতে পারবে না, তার জন্য বলছে আমি যখন বাড়ির থেকে বেরোবো ওই ভিডিও করব, আবার আসবো যখন, তখন আবার আমরা সব দুজনে মিলে রান্না করব, আর তখন ভিডিও করব। দেখো, এসে দুজনে মিলে রান্না করবে, এতে কোনো প্রবলেম কারোর থাকতেই পারে না, ওদের সংসার ওরা যেভাবে খুশি চালাবে, তাই না? কিন্তু তার মধ্যে যে এই যে একটা ন্যাকামির পার্ট, তাই না, এই পার্টটা টোটালি মানে ইগনোর করার মতো নয় যে ইগনোর করে দেব, কারণ ওরা এই ন্যাকামিটা করছে ভিউজের জন্য, আর ভিউজের জন্য যেটা এক্সট্রা করা সেটা নিয়েই তো কন্টেন্ট হয়, তাই না? যেটা ন্যাচারাল, যেটা নর্মাল, সেটা নিয়ে কখনো কন্টেন্ট করা যায় না, কমসে কম আমি তো পারি না করতে। তো এইবার মালতী মেশো চা করেছে প্রথমে 2 কাপ, তা মারু প্রথমে ওঠেনি, তারপরে আবার চা করে খেয়েছে, মানে চা করে দিয়েছে, চা খেয়েছে, তারপরে ফল কেটে দিচ্ছে। আচ্ছা, ফলটা যে কাটছে, সকালবেলায় চা খাওয়ার পরেই কি ফলটা খাবে? মারু কি সকালবেলা চা খাওয়ার পরেই ফল খাবে? না, চা খাওয়ার পর ভাত খাবে। এদিকে মারু বলছে সকালবেলা তো আমি ভাত খেয়েছি, আবার এদিকে মালতী মেশো বলছে পাউরুটি এনে দিয়ে যাব, সকালবেলায় খাবে। কোনটা সত্যি? ভাত খেয়েছে সেটা সত্যি, না পাউরুটি এনে দিয়েছে সেটা সত্যি? আসলে আমার যেটা মনে হয়, মালতী মেশো বলে ফেলেছে যে পাউরুটি এনে দিয়ে যাব, আর মারু পাউরুটি খেয়েছে সেটা দেখায়নি, কারণ ওই যে মানুষে বলেছে যে ও মানুষকে বলেছে যে ডাক্তার বলেছে তুমি সব খেতে পারবে ঘরের জিনিস, এইবার মানুষে বলবে যে তুমি তো বললে ডাক্তার বলেছে তোমাকে ঘরের জিনিস খেতে, তা পাউরুটিটা কি ঘরের তৈরি জিনিস? ঘরে তৈরি জিনিস না তো, ওই কারণে আমাদেরকে দেখাতে পারেনি। তো পাউরুটি খাবে, তারপরে গিয়ে ফলটা খাবে। তো ফলটা সকালবেলায় কেটে দিয়ে যাওয়ার মানেটা কি? আমরা কি জানি, কাটা ফল বেশিক্ষণ ফেলে রাখতে নেই, বেশিক্ষণ ফেলে রাখলে পরে সেই ফলের মধ্যে নানান রকম ব্যাকটেরিয়া ছড়িয়ে যায়, ওই বলে বিষের সমান হয়ে যায় কাটা ফল, তাই না? তো এখানে কেয়ারের নাম করে যেই নটাঙ্কি চলছে, তাতে করে তো ওর ক্ষতিই হবে, তাতে করে ওর ক্ষতি হবে। আচ্ছা, আমরা এটা জানি, ডাক্তাররা বলে যারা কিনা আইভিএফ করে, তারা ওই মানে কি বলে নর্মাল জীবনযাপন মানে লাইফস্টাইল লিড করতে পারে, যেরকমটা কিনা আমরা করিনা কাপুর, অক্ষয় কুমার, তারপরে ওই মেয়েটার নাম কিয়ারা আদবানি, তারপরে দিলজিৎ দোসাঞ্জ, এদের যে একটা ফিল্ম হয়েছিল গুড নিউজ, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে দুজনেই আইভিএফ এর মাধ্যমে বাচ্চা নিচ্ছিল, আর করিনা কাপুর বলো বা ওই কিয়ারা আদবানি বলো, এরা কিন্তু নর্মাল লাইফস্টাইল লিড করছিল, কিন্তু আদতে কিন্তু এতটা নর্মাল ভাবে থাকা যায় কিনা আমার জানা নেই। আমার বাপের বাড়ির এলাকায় একজন আইভিএফ এর মাধ্যমে একজন বাচ্চা নিয়েছে আর কি, সে টোটালি ওই 1 নম্বর আর 2 নম্বর করতে যেত, খাওয়াটাও বেডে বসে খেত,
এতটা রেস্ট্রিকশনে ছিল। আর আমি যতজনের কাছ থেকে শুনেছি প্রায় ম্যাক্সিমাম প্রচণ্ড পরিমাণে মানে ওই আপ টু ডেলিভারি পুরো বেড রেস্টে থাকতে হয়। তো মারুর তো এরকম কোনো কিছু না। মারুর তো নর্মালভাবেই বিয়ের 7 মাস 8 মাসের মাথায় মারু প্রেগনেন্ট হয়ে গেছে এখনো পর্যন্ত। কারণ যেহেতু টোটালটাই ক্লিয়ার করছে না, তাতে করে সবাই বলছে প্রেগনেন্ট, চলো আমিও বলছি প্রেগনেন্ট। হঠাৎ করে এত ন্যাকামো হওয়ার কারণ কি, এত নেকি হয়ে যাওয়ার কারণ কি, তাই না? তো এই যে ও যে বিহেভটা করছে বা যেরকম লাইফস্টাইল দেখাচ্ছে আমাদেরকে, সেটা কি নর্মালভাবে যারা প্রেগনেন্ট হয়ে যায় তারা কি এরকমভাবে করে নাকি? তারা তো এরকমটা করতে পারে না। যে কিনা মাংস রান্না করতে পারছে, আগের দিন ওর বর মাংস নিয়ে এসেছে রাত্রেবেলা, এদিকে সেবার ঠেলায় আমরা অন্ধকার দেখছি চারিদিকে। বউকে এত সেবা করছে সেটা দেখে আমরা চারিদিকে অন্ধকার দেখছি। আমরা যে এ বাবা, এই মনে হয় বিয়ে করেছে, এরই মনে হয় একটা হাজবেন্ড আছে, তাই না? এরকমটা মনে হচ্ছে। আবার কি দেখছি রাত্রেবেলা বউ খারাপ লাগছে, শরীর খারাপ লাগছে, বউ অচুত্ত, সেই অচুত্তর মধ্যেও মাংস এনে বলছে মাংস রান্না করো, তাই না? তো যে মাংস রান্না করতে পারছে, যে উঠে হচ্ছে তোমার এই এই যে ডায়লগ বাজি শ্বশুর বাড়ির সঙ্গে কিছু হয়েছে কি না হয়েছে, সে ফল বানিয়ে খেতে পারবে না, মানে ফল কেটে খেতে পারবে না? এটা কোথাকার ন্যাকামো? এইগুলো যে দেখাচ্ছে এগুলো কোথাকার না, এগুলো তো পরিষ্কার কন্টেন্ট পারপাস ন্যাকামো, আর কিচ্ছু না। মানুষে বলবে উড়ে ন্যাকা রে, এইটার জন্যই ও করছে, ন্যাকামোগুলো করছে, তাই না? আর বলছে যে এই যে ওকে রেখে যাচ্ছি, ওর কিচ্ছু ভালো লাগবে না। এইটাই তো কথা, কারণ মেন কথাটাই তো এখানে আটকে রয়েছে যে ও নিজে থেকে এই ডিসিশন নিয়েছে একা থাকবে, তাই একা থাকবে, ও শুধু ওর সঙ্গে থাকবে, বরের সঙ্গে থাকবে, যখন খুশি বেরিয়ে যাবে, যখন খুশি ঘরে ঢুকবে, যেরকম ভাবে খুশি ঘুমাবে, যখন খুশি উঠবে, রান্না করলে করলাম, না করলে না করলাম, এইরকম একটা মানে ওটাকে বলে নিয়মের বাইরে গিয়ে নিজের ইচ্ছা মতন জীবনযাপন করবে। আর এখন সেটা কেন বোরিং হয়ে যাচ্ছে? বর বাড়িতে না থাকলে ক্যামেরাই অন করতে পারছে না, হ্যাঁ? কেন এরকমটা, কেন ইতনি জলদি, এত তাড়াতাড়ি হয়ে গেল? হ্যাঁ, আচ্ছা, তারপরে কি দেখলাম, তারপরে ডাইরেক্ট দেখলাম ওই বর আসলো, তারপরে তার মাঝখানে আমাদেরকে কি শোনালো, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের কথা। আচ্ছা, আর দুপুরবেলা ও বলছে দুপুরবেলা ও সেরকম কিছু খাবো না, নিজের জন্য কিছু করে নিলেই হবে, আর রাত্রেবেলা ও আসলে পরে রান্নাবান্না হবে। তো সেই রাত্রেবেলা রান্নাবান্না হওয়ার আগেই তো ভিডিওটা শেষ করে দিয়েছে। তো যেটা বলছে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে, যেটা বলছে যে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আমার কিছুই হয়নি। তোমরা অনেকেই বলছো আমি কেন শ্বশুরবাড়ি যাচ্ছি না, এতদিন হয়ে গেল কেন যাচ্ছি না। এর মাঝে আমি একদিন গেছিলাম একটা জরুরি কাজের জন্য, একটা জিনিস আনার জন্য গেছিলাম, সেই দিন আমি ক্যামেরা করিনি, ভিডিও করিনি। আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভীষণ ভালোবাসে, আমার জায়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক, যখন যাই আমরা আড্ডা ইয়ার্কি মারি, এরকম বলছে। আচ্ছা, তোমরা একটা জিনিস ভাবো, যার শ্বশুর শাশুড়ি এত ভালোবাসবে তার কেন একা থাকতে হবে, তার কেন আলাদা থাকতে হবে? যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মারু বলছে আমি যখন ও বাড়ি থাকে, মানে মালতী মেশো যখন বাড়ি থাকছে তখনই একমাত্র ক্যামেরা অন করছে, আর বাদবাকি সময় ওর ভালোই লাগছে না। তাহলে এত খারাপ লাগছে সে কেন শ্বশুর বাড়িতে যাচ্ছে না? এত ভালোবাসা, মাসে 4,500 টাকা ভাড়া দিয়ে, ঘর ভাড়া দিয়ে কেন থাকছে এখানে, যেখানে এত অসুস্থ? আর ওর অসুস্থতার পরিমাণ এতটাই বেশি যে মানে মালতী মেশো ওকে রেখে যেতে রীতিমতন টেনশনে ভুগছে। তাহলে তাকে নিয়ে কেন বাবা মায়ের কাছে কতদিন রাখছে না, সুস্থ হওয়া পর্যন্ত রাখছে না কেন? আর এর মাঝে আমরা দেখেছি যে কেউ এখন আসছে না আর ওরাও যাচ্ছে না, তাই না? আর মারু কিন্তু বলেছিল যে আমার শ্বশুরবাড়ির লোকজন কেন আমাদের এখানে আসে না, সেটা নিয়ে তোমরা বলেছো তো আসবে, সবাই একসাথে আসবে, সেটা কখনো হয় না, সবার একসাথে টাইম বের করা সম্ভব নয়। কই কখনো তো দেখলাম না মারুর শ্বশুর শাশুড়ি আসছে, শ্বশুর শাশুড়িকে তো আসতে দেখলাম না। দেখেছি? দেখিনি। এর মাঝে ঝমঝম করে যেতে দেখেছি, এখন আবার বলছে আবার যাব কয়েকদিনের জন্য, একটু যাব, হ্যাঁ কন্টেন্টের জন্য যেতে হবে, ভিউজটা একেবারেই ডাউন হয়ে গেছে। আর সেই কারণের জন্যই কিন্তু এই যে এই শ্বশুর শাশুড়ির সঙ্গে কি হয়েছে, শ্বশুর বাড়িতে কেন যাচ্ছি না, এই টপিকটা তুলেছে। তো মারু বলছে যে আরও তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তরও দেব। হ্যাঁ, মারু উত্তর দেবে, যখন ভিউজটা আবার ডাউন হয়ে যাবে তখন কিন্তু মারু আবার ঠিক উত্তরটা দেবে। আচ্ছা, এইবার বলি, এই যে মারু গতকালকের ভিডিওতে বলল যে ওর শ্বশুরবাড়ির সঙ্গে কিন্তু সব কিছু ঠিক আছে, 20 মিনিটের মধ্যে পুরো জীবনটাকে তুলে ধরা যায় না, সোশ্যাল মিডিয়াতে সবটা দেখানো যায় না। তাহলে আগের দিন লাইভে
মারু যে বলল যে ওর পার্সোনাল জীবন নিয়ে এতটাই মানে ব্যতিব্যস্ত বা চিন্তিত হয়ে রয়েছে যে ও অসুস্থ হয়ে যাচ্ছে। তাহলে এই যে ওর যে ঝামেলার কারণ, তাহলে সেটা যে সম্পূর্ণটাই ওর বাবা মার দিক থেকে বা বাপের বাড়ির দিক থেকে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল, তাই না? ওর বাপের বাড়ির দিক থেকেই যে সমস্ত প্রবলেমটা হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার। এইবার ওকে কেউ প্রশ্ন করেছিল লাইভে যে তোমার বাবা মার কথা মনে পড়ে না? তখন মারু কি বলেছিল, যে পৃথিবীতে এরকম কোনো সন্তান নেই যার বাবা মার কথা মনে পড়ে না। ভেতরের খবর তোমরা কেউ জানো না, যতটুকু আমি জানি ততটুকু তো আর তোমরা জানো না, যে মারু এই যে ডায়লগবাজি দিচ্ছে ফোনে, এই লাইভে বা ভিডিওর মাধ্যমে, যে কোনো মেয়ে বা কোনো সন্তান তার মা বাবাকে ভুলে যেতে পারে না, তার মা বাবাকে ছেড়ে ভালো থাকতে পারে না। মারু কিন্তু দিব্য ভালো আছে। মারু কিন্তু কথায় কথায় সব সময় বলে আমরা ভালো আছি, আমরা সুখে আছি, আমার পাশে আমার স্বামী আছে, আমার আর কাউকে লাগবে না, আমি এই নিয়েই সুখে আছি, তাকে নিয়েই ভালো আছি। তাহলে এর থেকে তোমরা বুঝতেই পারো যে মারু তার বাবা মাকে কতখানি মিস করে আর কতখানি তাদের সম্পর্কে ভাবে, তাদের জন্য কতখানি কষ্ট পাচ্ছে, এর মাধ্যমেই পরিষ্কার। বাদবাকি যতটুকু আমি জানি, কোনোদিনও যদি কেউ সামনে এসে বলে এদের মধ্যেকার দুজনের একজন হয় মারু অথবা মারুর বাবা মা, তখনই তোমরা জানতে পারবে, ঠিক আছে? কারণ বিশ্বাস বলে একটা বিষয় আছে, বিশ্বাস করে আমাকে কিছু কেউ যদি বলে সেটা এইভাবে না, বিনা কারণে অন্তত না, ঠিক আছে? তো এই বিষয়টা গেল। এইবার তোমাদেরকে বলি, মারু আগের দিন ভিডিওর মধ্যে টাইটেলে থাম্বনেলে যে বিষয়টা দিয়ে খেললো, যে একটা ডিসিশন নিতে চলেছি, একটা সিদ্ধান্ত নিতে চলেছি, আর সেই ভিডিওতে প্লাস তারপর লাইভে প্লাস তারপরে কালকের দিনের ভিডিওতে, মানে গতকালকের ভিডিওতে এটাই বলেছে যে 4-5 দিন পরে আমরা একটা বিষয় তোমাদেরকে জানাবো, সেখানে গিয়ে জানাবো, তোমাদের সঙ্গে আলোচনা করব, তারপরে কিন্তু একটা ডিসিশনে আসবো। এবার এই যে কথাটা, এটাতে আমার কি মনে হচ্ছে তোমরা শুনে নাও। সেটা হচ্ছে যে আমার অনুমান, আমার মনে হচ্ছে যে ওরা কোনো জমি জায়গা কেনার ব্যাপারে কিন্তু একটা কথা তোমাদেরকে বলতে চলেছে, ঠিক আছে? যখন বলল যে আমরা সেই জায়গায় গিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব, তখনই কিন্তু আমার মাথায় এই কথাটা খেললো যে ওরা নিশ্চয়ই কোনো জায়গা জমি কিনছে, সেই ব্যাপারটাই আমাদেরকে দেখাবে, মানে আমাদেরকে অর্থাৎ ভিউয়ার্সদেরকে দেখাবে, আর এই বিষয়ে মানুষের ডিসিশন নেবে, সিদ্ধান্ত নেবে। বুঝতে পেরেছো? তো এটাই হচ্ছে বিষয়। তো যদি এই ডিসিশনটা নিয়ে থাকে যে একটা আলাদা জমি কিনবে, তাহলে ওই বুদ্ধি রেখে কাজ করলে ভালো হয়। বাদবাকি আমি কিছু ডিটেলসে বলতে যাব না, কারণ মারুর কথাবার্তা শুনে বা মারুর আচার আচরণ দেখে বা আমার সঙ্গে স্পেশালি যেরকম ব্যবহার ও করেছে, তাতে করে মারুর বয়স অল্প হতে পারে, মারুর মুখ দেখে অনেকের মিষ্টি মেয়ে মনে হতে পারে, অবশ্যই দেখতে খুবই মিষ্টি, বাট ও কিন্তু ধুরন্ধর বুদ্ধি রাখে। ওর মাথার মধ্যে কিন্তু ধুরন্ধর আচ্ছা আচ্ছা বড় বড় মানুষকে কিন্তু ও কাত করে দিতে পারে বুদ্ধি দিয়ে। আর সেই বুদ্ধিটা ওর নিজের ভালোর জন্য অন্য যায় ভার্মে, অন্য কেউ সামনের মানুষটা যায় ভার্মে, ওর যে ধুরন্ধর ক্ষুরোধার বুদ্ধি রয়েছে না, সেই বুদ্ধি দিয়ে শুধু নিজেরটাই ভাবে। তো ওকে কিন্তু বোকা ভাবার বা বলদ ভাবার কোনো প্রশ্নই নেই। ও যথেষ্ট বুদ্ধি রাখে, সেই কারণে ওকে আর ভাঙিয়ে কিছু বলতে হবে না। তবুও মানুষ ভালোবাসায় অন্ধ হয়ে যায়, তো সব কিছু হ্যাঁ তোর জন্য আমি এটা করব, তোর জন্য আমি ওটা করব, সেটা করব, এটা না করে যদি নিজের দিকে তাকায়, বিশেষ করে জমি জায়গা কেনার ক্ষেত্রে, অ্যাকাউন্টে পয়সা রাখার ক্ষেত্রে যদি নিজের দিকে তাকিয়ে সব কিছু করে, ভালোবাসি, বাট এই জিনিসটা আমার জন্য থাক, তুমি আমার সঙ্গেই তো আছো, তো আমারটাও তোমার, তোমারটাও আমার, তো আমারটা তোমার, তোমারটা আমার, এরকম করে রাখলেই কিন্তু হবে। তো দেখা যাক যে আমি যেটা অনুমান করেছি সেটা ঠিক হয় কিনা। আমার যতদূর মনে হচ্ছে যে ওরা জমি জায়গা কিনবে, তারপরে গিয়ে ওই বাড়ি ঘরের দিকে যাবে। তো সেটা করলে ভালোই হয়, তাই না? সেটা করলে তো প্রত্যেকেই চায় নিজের একটা জমি, নিজের একটা বাড়ি, প্রত্যেকেই চায়। তো দেখা যাক আমার অনুমানটা ঠিক হয় কি। তো এই তো গেল বিষয়, এই তো গেল গতকালকের মারুর যা ভিডিও দেখলাম সেই বিষয়। এইবার আমার যেটা মনে হচ্ছে যে মারু প্রেগনেন্ট হওয়ার পরে যেই জীবনযাত্রাটা কাটাচ্ছে, সেটা মনে হয় না ওর জন্য ঠিক। সব সময় অ্যাক্টিভ থাকা, তবে হ্যাঁ
ফার্স্ট ট্রিমস্টার অথবা যেটাকে বলে প্রথম 3 মাস একটু হালকা কাজের মধ্যে দিয়ে গেলেই হবে। তবে একেবারে ওরকমভাবে অথর্বের মতন যদি বিছানায় পড়ে থাকে সব সময়, ওই বর ফল কেটে দিয়ে যাবে, তারপরে বর চা বানিয়ে দেবে, বর এসে আসার পরে আমরা রান্নাবান্না করব, ঠিক আছে, আমি দেখিয়ে দেবো কেটে কুটে রান্না করবে, এরকমটা করলে তো যাই হোক, এর থেকে বেশি কিছু আর বলাটা সাজে না। বাদ বাকিটা ওর লাইফ, ও কিভাবে করবে না করবে। তবে দেখলাম ওকে বলছে যে তুমি এত কেন কুঁড়ে হয়ে যাচ্ছ, এত কেন কুঁড়ে হয়ে যাচ্ছ। নতুন নতুন তো তার জন্য, মানে নতুন নতুন সবে কনসিভ করেছে তার জন্য হয়তো। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।